আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন, রব্বুল আলামিন আপনি আমাদেরকে দ্বীনের সহি বুঝ দান করেন। আল্লাহ হাদিসের ভিতরে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যাকে ইচ্ছা করেন, ভালোবাসেন, তাকে দ্বীনের সহি বুঝ দান করে। পাশাপাশি একটা কথা মনে রাখা লাগবে, হেদায়েত কিন্তু কোনো পীরের হাতে নাই, কোনো বাবাদের হাতেও নাই, কোনো ওস্তাদদের হাতেও নাই, কোনো দলের নেতা নেত্রীর হাতেও নাই। হেদায়েত কার হাতে? আল্লাহ। অনেকে মনে করে পীরের কাছে মুরিদ হয়েছি, বাবার দরবার আসা যাওয়া করে যথেষ্ট, পীর বা বাবা আমাকে নাজাত করে জান্নাতের ব্যবস্থা করবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। পীর কাকে বলে এটা কিন্তু আমাদের জানা বোঝা লাগবে। পীর একটা ফার্সি শব্দ, আরবিতে বলা হয় মুর্শেদ, বাংলা অর্থ হলো পথ প্রদর্শক। যে পথ দেখায় দেয় তাকেই বলা হয় পীর। ওই পথে চলা বা না চলার দায়িত্ব আমাদের। মানজিলে মাকসুদে পৌঁছাবার মালিক হলো আল্লাহ। পীর যে পথ দেখাবে, নিজের মন গড়া কোনো পথ দেখাতে পারবে না। পারার কারণ হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 1500 বছর আগে বলে গেছেন, তারাকতু ফিকুম আমরাইন লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে গেলাম, কারণ আমি নবী তো চিরজীবন তোমাদের মাঝে থাকবো না। কয়টা জিনিস রেখে গেলাম? যদি দুইটাকে মজবুত করে ধরতে পারো, তোমরা জাহান্নামে যাবে না, ধ্বংস হবে না, গুমরাহ হবে না। কয়টা জিনিস? একটা হলো কোরআনুল কারীম, আল্লাহর কিতাব, আর একটা হলো আল্লাহর হাবিবের হাদিস। এক কথায়, যেই পীর বা যেই মুরব্বী আপনাকে আমাকে কোরআন এবং হাদিস অনুযায়ী পথ দেখাবে, সেই পীর বা সেই মুরব্বীর কথা আমরা মানব। আর যে হোক না কেন, যদি কোরআন এবং হাদিসের বাহিরে আপনাকে আমাকে পথ দেখায়, যদি বাপ মাও হয়, কারো কথা মানা যাবে না। তাহলে পীরের কাজ হলো কোরআন এবং হাদিস অনুযায়ী পথ দেখানো, চলার দায়িত্ব আমাদের, উদ্দেশ্যে পৌঁছাবার মালিক হলো আল্লাহ। কথা ঠিক কিনা? এখন কথা হইল যে বর্তমানে বাংলাদেশের মধ্যে শতকরা প্রায় 92 জনের মতো মুসলমান। এই দেশের ভিতরে মুসলমান সন্তানদের মধ্যে দলের মতের কোনো অভাব নাই। আমি যদি জিজ্ঞাসা করি, আমরা যারা মুসলমান দাবি করি, আমাদের সবের কলেমা এক না ভিন্ন? আল্লাহ নবী, কোরআন কারীম, হাদিস, বেহেশত জাহান্নাম, সব যদি একই হয়, এত দল বানাইলো কারা? ইহুদি, নাসারা, খ্রিস্টান, ইসলাম বিদ্বেষী চক্র মুসলমানদের ভিতরে ডিভাইডেড তৈরি করার জন্য বিভিন্ন প্রক্রিয়া তাম দুনিয়াময় কাজ করতেছে, অংশ বাংলাদেশেও চলতেছে। কথা ঠিক কিনা? এখন আমরা সরমুনাইয়ালারাও কিন্তু কোরআন এবং হাদিস অনুযায়ী বলি, একটা পথ দেখাই। কথা ঠিক? আবার ফুরফুরা, জৈনপুর, তাবলিগ জামাত, তারাও তো একটা পথ দেখায়। আটটুসি, চন্দ্রপড়া, মাইজবান্ডার, রাজারবাগ, দেওয়ানবাগ, এরাও তো একটা পথ দেখায়। কথা ঠিক কিনা? এখন কোন পথটা কোরআন এবং হাদিস অনুযায়ী সঠিক, এইটা আমাদের জানা বোঝা লাগবে, সেই অনুযায়ী চলা লাগবে। আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি একটা কথা বলতেন যে একটা রুমাল নিয়ে ঝগড়া বাজছে। কেউ বলে রুমালটা 3 হাত, কেউ বলে 2.5 হাত। এই ঝগড়া মীমাংসা করার জন্য একটা মাপকাঠি নেওয়া লাগবে না? মাপকাঠি নিল রবারের, টান দিলে 3 হাত হয়, সাইরা দিলে 2 হাত হয়। এই রবারের মাপকাঠি দিয়ে কেউ যদি রুমালের ঝগড়া মীমাংসা করতে চায়, পারবে না। এমন এক মাপকাঠি নেওয়া লাগবে, বাড়েও না কমেও না। বর্তমানে জান্নাতের রাস্তার ব্যাপারে, জাহান্নামের ব্যাপারে আমরা অনেকে সিদ্ধান্ত নেই নিজের বুদ্ধি অনুযায়ী। মানুষের বুদ্ধি কি স্থিতিশীল না পরিবর্তনশীল? ছোটবেলায় যেই বুদ্ধি আমাদের ছিল, এখন তাই আছে না বাড়ছে কমছে? গতকালকে একটা জিনিস ভালো মনে করছি, আজকে সেইটা খারাপ, এরকম ঘটনা ঘটে কি ঘটে না?
তাহলে পরিবর্তনশীল বুদ্ধি দিয়া কেউ যদি ইসলামের ব্যাপারে, জান্নাতের রাস্তার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করে, তার ধ্বংস অনিবার্য, কোনো সন্দেহ নেই। এই জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন, আজমুদা মাকলে দুরান্দিশের বাদাজি দেওয়ান সাজাম খেশের। আমি আলী চিন্তা করে দেখছি, যদি আমি আমার নিজের বুদ্ধি অনুযায়ী চলি, আমার ধ্বংস অনিবার্য। এই জন্য আমার নিজের বুদ্ধিকে আর সব আল্লাহ এবং আল্লাহর রসুলের হাতে সুপর্দ কইরা আমি এখন আল্লাহ এবং আল্লাহর রসুলের পাগল হয়ে গেছি। আল্লাহ এবং আল্লাহর রসুল যেটাকে ভালো বলে আমি সেটাকে ভালো বলি, যেটাকে খারাপ বলে আমি সেটাকে খারাপ বলি, তাতে আমার বুঝে আসুক বা না আসুক। কথা ঠিক কিনা? বর্তমানে ইসলামের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা নেই বুদ্ধি অনুযায়ী, এমন মাপকাঠি নেওয়া লাগবে, বাড়েও না। সেই মাপকাঠির নাম হলো কোরআন এবং হাদিস। কোরআন এবং হাদিসের মাপকাঠিতে ফালাইয়া দেখতে হবে সর্বনাইয়ালারা কি বলে, কোরআন এবং হাদিসের সঙ্গে মেলে কিনা। ফুরফুরা কি বলে, জৈনপুর কি বলে, তাবলিগ কি বলে, রাজারবাগ কি বলে, দেওয়ানবাগ কি বলে, এটা কিন্তু বেছে বের করতেই হবে। কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, আমার আগের নবীর উম্মতের ভিতরে ৭১-৭২ দল ছিল, আমার উম্মতের ভিতরে ৭৩টা দল হবে। এরা কিন্তু নবীকে নবী মানে, কথা বোঝেন নাই? এই নবীর উম্মতের ভিতরে ৭৩ দল হবে। এই ৭৩ দলের ভিতরে আল্লাহ নবী বলছেন ৭২ দল জাহান্নামে চলে যাবে, একটা দল শুধু ভেস্তে যাবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার উম্মতের ভিতরে ৭৩ দল, এর ভিতরে ৭২ দল জাহান্নামী, একটা যদি ভেস্তি হয়, কোন দল ভেস্তি, পরিচয় কি? তখন নবী আমার বলছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবায়ে কেরাম যেই নীতি আদর্শ সূরা সিরাত আকীদার মধ্যে আছে, কিয়ামত পর্যন্ত যারা এই নিয়মে থাকবে তারাই জান্নাতি। কথা ঠিক কিনা? আমিনু কামা আমানান নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, তোমরা ঈমান আনো সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান আনছে। আমাদের ঈমান, সাহাবায়ে কেরামদের ঈমানের অবস্থানটা কি একটু প্রয়োগ করে দেখা লাগে না? কি জোরে বলেন? দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ঘরের পাশে মাকামে ইব্রাহিম, ওখানে ঘুমাইতে আছে। মিকাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম আসছেন, হযরত জিবরাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম আসছেন বুরাক নিয়ে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, বুরাকে ওঠেন, আল্লাহ যাওয়ার জন্য বলছে। কথা বলছে, কোথায় যায়? সবে মেরাজে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাসে ইমামতি করে নামাজ পড়াইছে। এরপর আল্লাহর সঙ্গে কথা বলছেন, দুনিয়ার ভিতরে আসছে, দুনিয়ার অবস্থা যেভাবে সেইভাবেই মাঝখানে অনেক সময় কেটে গেছে। এইটা আইসা পড়তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কাছে এসে যখন বলল, বলার সঙ্গে সঙ্গে চিন্তা ছাড়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যা বলছেন সব সত্য। ওই থেকে তিনি উপাধি পেয়েছেন সিদ্দিক। কথা ঠিক কিনা বাজান? আবু জাহাল সহ ওই মার্কারা সুযোগ পেয়েছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনো দিক থেকে বিতর্কিত করা যায় না। মেরাজের ঘটনাকে কেন্দ্র করে বিতর্কিত করা যাবে, কারণ দুনিয়ার অবস্থান যেভাবে বহুত সময় মাঝখানে কেটে গেল, এইটা কাউকে বললে বিশ্বাস করবে না। বলতেছেন যে মোহাম্মদ, তুমি বলে সবে মেরাজে গেছো, এত বছর কেটে গেছে, আল্লাহর সঙ্গে দেখা করছো, বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়াইছো। আচ্ছা বলো তো, বাইতুল মুকাদ্দাসের ভিতরে কয়টা জানলা, কয়টা দরজা? আল্লাহর নবী নামাজ পড়াইছে, দরজা জানলা গলছে, কি কি সমস্যা না? আল্লাহ হাবিব বলতেছেন, মাবুদ গো, আবু জাহিল্লা মার্কা ওরা তো প্রশ্ন করছে, বিপদে তো পড়ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, হাবিব কোনো চিন্তা নাই, কোনো চিন্তা নাই। জিবরাইল যাও, টোটাল বাইতুল মুকাদ্দাসটাকে উঠাই আমার হাবিবের সামনে ধরো, চোখে দেখবে, গুইনা গুইনা বলবে কয়টা দরজা, কয়টা জানলা। আমিনু কামা আমানান নাস, ঈমান আনো সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান আনছে
সাহাবাই কেরামকে দুনিয়ার কোনো লোভে ইমান একটু টলাইতে পারছে? কথা বলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এক আল্লাহর উপরে ইমান আনা এবং যখন নাকি ওদের অন্যায়ের বিরুদ্ধে, ওদের মূর্তি পূজার বিরুদ্ধে যখন বলা শুরু করলো, কাফেরেরা একাত্রিত হয়ে পরামর্শ করে আল্লাহর হাবিবের কাছে প্রস্তাব নিয়ে গেল তিনটা, যে মোহাম্মদ তুমি এক আল্লাহর উপরে ইমান আনার দাওয়াত দাও, কিন্তু আমাদের কার্যক্রমের বিরুদ্ধে কিছু বইল না। কি বলছেন? এক আল্লাহর উপরে ইমানের দাওয়াত দাও, কিন্তু আমাদের বিরুদ্ধে কিছু বইল না। যদি এইটা করতে পারো তাহলে তোমাকে আমরা আরবের নেতা বানিয়ে দেব, রাজা। আরবের কি রাজা। আর একটা হলো আরবের সবচেয়ে বড় ধনী তোমাকে বানিয়ে দেব। আর একটা সুন্দরী মেয়ে আরবের ভিতরে সবচেয়ে তোমার জন্য ব্যবস্থা করব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তাব মানছে? নামাই না, বরঞ্চ কি বলছে? ও কাফেরের দলেরা, শোন, যদি আমার এক হাতে সূর্য আর এক হাতে চন্দ্রও দেওয়া হয়, তারপর আমি এক আল্লাহর উপরে ইমান আনার দাওয়াত এবং তোদের অন্যায়ের বিরুদ্ধে আমি বলতেই থাকব। এক পর্যায়ে আল্লাহ রসুল তার জন্মভূমি মক্কায় থাকতে পারে নাই, হিজরত করে কোথায় রওনা করছে? আল্লাহু আকবার। দেখেন তাদের ইমানের অবস্থানটা কি ছিল, সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, এত তাদের ইমানের মজবুতি, সব এত বেশি কেন? একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, আয়েশা, আকাশের ভিতরে যে তারকা দেখো, এত নেকি কি কারো আছে? তিনি মনে মনে চিন্তা করলেন, হুজুর মনে আব্বার কথা বলবে। বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ এবং আল্লাহ রসুল ভালো জানে এত নেকি কারো আছে কিনা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উমরের নেকি আকাশের তারকার চেয়েও বেশি। মুখটা একটু কালো কালো হয়ে গেছে, হুজুর তা আব্বার কথা কয় নাই। পরক্ষণেই আল্লাহ নবী বলতেছেন, আয়েশা রে, আবু বকরের এক রাত্রের নেকি তাও আকাশের তারকার চেয়ে বেশি। কোন রাত্রি? হিজরতের সময় যে গুহার ভিতরে রাতে যাপন করছিলেন, ওই রাত্রের নেকি আকাশের তারকার চেয়েও। ইমান নেকি বাড়বে না কেন? তাদের ইমানের অবস্থানটা কি ছিল? আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 6 মাস আগে বললেন, আবু বকর প্রস্তুত থাকিও, হিজরতের হুকুম আসতে পারে। প্রায় 6 মাস পরে হিজরতের হুকুম আসছে। আল্লাহর হাবিব আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ঘরের দরজায় যাইয়া টাক দিয়ে বলেন, আবু বকর। বলার সঙ্গে সঙ্গে ভিতর থেকে টাস করে দরজা খুলে দিয়েছে। আবু বকর, এত তাড়াতাড়ি কিভাবে দরজা খুললাম? বলে, হুজুর আপনি যখন বলছেন হিজরতের হুকুম আসতে পারে, প্রস্তুত থাকিও, সেদিন থেকে আমি আমার পিঠ বিছানে লাগাইয়া ঘুমাই নাই, এমনকি ঘরের দরজা খিলু আটকাই নেই। কারণ আপনি আসবেন আর দরজা দাঁড় হয়ে থাকবেন, এটা আমি বকর কেমনে সহ্য করব? তা যে কথা বলতে চাইছিলাম, আল্লাহ নবী হিজরত করে কোথায় যায়? মদিনা। আর জন্মভূমির মায়ায় নবী ফিরা ফিরা চায়। হে নবীর উম্মতেরা, হে নবীর নায়েবে রাসূলরা, আল্লাহু আকবার। এই আল্লাহর উপরে এক ইমান আনার দাওয়াত এবং ওদের অন্যায় বিরুদ্ধে বলতে যাইয়া আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে তার দান মোবারক শহীদ হয়ে গেল। আল্লাহর হাবিবের মাথা মোবারকের ভিতরে হেলমেট মাথার ভিতরে ঢুইকা গেল। আল্লাহর হাবিবের শরীর মোবারক থেকে রক্ত মোবারক বের হইয়া জুতা মোবারক পর্যন্ত আটকে গেল। এক পর্যায়ে আল্লাহর হাবিব জমিনে দাঁড়াইয়ে থাকতে পারে না, জমিনের ভিতরে আল্লাহর নবী ধারাস করিয়া পইরা গেল। বাজার মুসলমান নারিয়া পাহাড়ের উপর আল্লাহর হাবিবকে হেফাজতে রাখলেন। ওদিকে শয়তান ঘোষণা করাইয়া দিল, কুতিলা মুহাম্মদ, আল্লাহর নবী দুনিয়ার মধ্যে নাই। মুসলমান পাগলের মতো দৌড়াদৌড়ি করে। এক মুসলিম মহিলা পাগলের মতো ঘর থেকে বের হইয়া দৌড় মারল। জিজ্ঞাসা করে, মা আপনি কোথায় রওনা করছেন? কলে, বলো আমার নবী কেমন আছে? কলে, মা গো আপনার অমুক অমুক
যুদ্ধের ময়দানে শাহাদত বরণ করছে। তখন মা বলে, শুনতে চাই না তা বলো, কেমন আছে আমার দয়ার নবী, আমরা যে তার আদরের উম্মত, উম্মতে করলাম কি। এই ছিল আল্লাহর হাবিবের অবস্থান, সাহাবায়ে কেরামদের অবস্থান। আর বর্তমানে আমাদের অবস্থান, আল্লাহর হুকুম পর্দা ফরজ, দুনিয়ার লোভে বাংলার জমিনের ভিতরে প্রায় 92 জনের মতো শতকরা মুসলমান, যেই দেশের ভিতরে প্রায় 3.5 লক্ষর মতো মসজিদ, প্রায় মুয়াজ্জিন ইমাম মিলা 7 লক্ষর মতো, যেই দেশে হাজার হাজার পীর মুরিদি খানকা, কোটি কোটি মানুষ জড়াই আছে, যেই দেশের ভিতরে আজানের শব্দ শুনে বাচ্চাদের ঘুম ভাঙে, আজানের শব্দ শুনে বাচ্চারা মায়ের করে ঘরে যায়, সেই দেশের মধ্যে আজকে পর্দাকে জবাই করিয়া মহিলাদের সঙ্গে একসঙ্গে মিটিং করে। জোরে চিৎকার মারিয়া বলেন নাউজুবিল্লাহ মিন যালিক। জোরে বলেন, কথা ঠিক কিনা? ওদিকে দেখবেন যে সাহাবায়ে কেরামদের ঈমানের অবস্থান কি ছিল আর আমাদের অবস্থান কোথায় চলছে। এই জন্য বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো যে ঈমান যার যত বেশি মজবুত, তার সওয়াবের পরিমাণ তত বাড়িয়ে যাবে। কারণ কোরআনুল কারীমের ভিতরে আসছে, কোরআনুল কারীমে একটা অক্ষর তেলাওয়াত করবে 10টা নাকি আমলনামায় জমা হবে। আর এক ব্যক্তি ওই একই অক্ষর তেলাওয়াত করবে, আমলনামায় 10 থেকে নাকি বাড়তে বাড়তে 700 নাকি জমা হয়। আর এক ব্যক্তি একই অক্ষর তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহু ইউদাইহু লিমান ইয়াশা, কোনো হিসাব নিকাশ নাই, সীমা ছাড়া আল্লাহ নাকি বাড়াইয়ে দেবে। কথা ঠিক কিনা? এই জন্য ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, ইমানকে মজবুত করা, এক আল্লাহর উপর ইমান আনা। এই জন্য বুঝের জন্য আমি কোরআনুল কারীমের শুরুর আয়াত তেলাওয়াত করছি। যারা মানুষ তারা কিন্তু বুঝবে, সেই অনুযায়ী চলবে। দুনিয়ার ভিতরে লক্ষ লক্ষ কিতাব, বই, পুস্তক, কোনো কিতাব, কোনো বই শুরুতে কোনো লেখক কি লিখতে পারছে যে আমার কিতাবে বইতে কোনো ভুল নাই? বরঞ্চ লেখে ভুল হইলে জানাবেন, পরবর্তী সংস্করণে আমি সংশোধন করব। একটাই কিতাব দুনিয়ার ভিতরে যার শুরুতে লেখা আছে লা রাইবা ফি, কোনো ভুল নাই, সন্দেহ। কিতাবটার নাম কি? কোরআনুল কারীম। 1500 বছরের কাছাকাছি হয়ে গেছে। এত ইসলামের শুধু দুনিয়া থেকে গেল, বর্তমানে আছে। বহু চেষ্টার বিনিময়ে কোরআনুল কারীম ভুল বের করতে পারছে? পারে তো নাই। বরঞ্চ যারাই নাকি রিসার্চ করে তারাই কলেমা পড়িয়া মুসলমান। কয়েক মাস আগে যুগান্তর পত্রিকায় আসছে, ইটালির এক ধর্মযাজক, খ্রিস্টান ধর্ম প্রচারক, তিনি চিন্তা করলেন দেখি কোরআনুল কারীমে রিসার্চ করে একটু ভুল বের করা যায় কিনা, তাহলে মুসলমানদের ভিতরে ডিবেট তৈরি করা যাবে। তিনি রিসার্চ করতে যাই এক পর্যায়ে তিনি নিজেই কলেমা পড়িয়ে মুসলমান হয়ে গেছে। এই কয়েকদিন আগে পেপারের ভিতরে আসছে, বিভিন্ন বিজাতিরা মন্তব্য করছে যে 2050 সাল নাগাদ নাকি, এই মিয়া মাইকটারে মোড়া মারা করে, ভাই বেটা দূরের মাইকের শব্দ কমা, তাহলে বইগুলো কাজ নাই, দূরের মাইকের শব্দ আর কমা। 2050 সাল নাগাদ নাকি তামাম দুনিয়ার ভিতরে সংখ্যা গরিষ্ঠতা অর্জন করবে মুসলমান, এবং তামাম দুনিয়ার নেতৃত্ব দেবে মুসলমান। আমার বাজানদেরকে হলো, পর্দা আলে মা বোনদেরকে হলো, কোরআনুল কারীম সত্য, কোনো সন্দেহ আছে? তাই যদি সত্যই হয়, বলেন তো দুনিয়া কি স্থায়ী না ক্ষণস্থায়ী? আখিরাত, দুনিয়া কেমন ক্ষণস্থায়ী? একটু মাঝে মধ্যে একটু মোরাকাবা কইরা নিরিবিলি চক্ষু বন্ধ করিয়া দেখবেন, মনে হয় যেন সব কালকের ঘটনা। কি মনে হয় কি হয় না? ওদিকে আয়নার সামনে চেহারার দিকে তাকাইলে দেখে দাড়িগুলো পাইকে সাদা হয়ে গেছে, চুল পাইকা সাদা হয়ে গেল, দাঁত পইরে বুকরা হয়ে গেল। কত লোক নিয়ে বাজারে বাজার করলাম, এখন বাজারে যে সেই লোকগুলোকে আর দেখা যায় না। চায়ের টেবিলে চা খাইলাম, তাদেরকেও দেখা যায় না। গল্পের টেবিলে গল্প করলাম, তাদেরকেও দেখা যায় না। আমার আব্বা কোথায় গেল, আমার আম্মা কোথায় গেল, আমার আত্মীয় স্বজন কোথায় গেল? তামাম দুনিয়ার যে কোনো প্রান্তে মানুষ থাকলে সেকেন্ডে যোগাযোগ করা যায়, কিন্তু বাড়ির দরজা আম্মা আব্বা
তারা ঘুমাইলে রাষ্ট্র খবর দিতেও পারলো না, নিতেও পারলো না। কথা ঠিক কিনা? এরপরে বাজানদেরকে বলবো, দুনিয়ার কাজে যে কোনো 5 বারও যদি কেউ ঠকে, আবার ওই কাজের ভিতরে চেষ্টা করলে জিতবার আশা আছে না নাই? কিন্তু খোদা না কাছতে একবার কেউ কবরে যাইয়ে যদি ঠইয়ে বসেন, দ্বিতীয়বার দুনিয়াতে আইসে বাজান জিতবার আশা আছে? তা যদি নাই থাকে, আর দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়াটা হইল ওই আখিরাতের সম্বল কামাই করার জায়গা। কথা ঠিক না? এই দুনিয়া কামাই করার যে জায়গা, দুনিয়া থাকা অবস্থায় ওই আখিরাতের সম্বল কামাই করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সহজ হিসাবে বলছেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, হে আমার বান্দা বান্দিরা, তোমরা সাদিকিন বান্দাদের সঙ্গী হইয়া যাও। সোহবাতে সালেহ তোরা সালেহ কুনাদ, সোহবাতে তালেহ তোরা তালেহ কুনাদ, এক জামানা সোহবাতে বা আউলিয়া, বেহতার সাদ সালে তাআত বেরিয়া গেলে খুশবু, এদার হাম্মামে রোজে রসিদাস দাস্তে মাহবুবে বাদাস্তাম। মাটির চাকার থেকে গোলাপ ফুলের ঘেরান আসে। জিজ্ঞাসা করে, গোলাপ ফুল, তুমি কি কোনো গোলাপ ফুল না কোনো মিস্ক আম্বার? তোমার থেকে এত সুন্দর ঘেরান কেন আসে? মাটির চাকা উত্তর দেয়, আমি কোনো গোলাপ ফুল কোনো মিস্ক আম্বার কিছুই না, আমি আসলেই তো একটা মাটির চাকা। তোমার থেকে এত সুন্দর ঘেরান কেন আসে? বলে, একটা গোলাপ ফুল ফুইটা আমার সঙ্গে লাইগেছিল, ওই গোলাপ ফুলের ঘেরান আমার ভিতরে ঢুকতে ঢুকতে এখন আমি আর সাধারণ মাটির চাকা নাই, আমি একটা গোলাপ ফুলে পরিণত হয়ে গেছি। এই জন্য আমার বাজানদেরকে বলবো, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। কথা ঠিক কিনা? আপনি যদি কিছুদিন নামাজির সঙ্গে চলাফেরা করেন, দেখবেন অল্প সময়ের ব্যবধানে আল্লাহর ফজল ও করমে আপনিও নামাজি হইয়া যাইতে পারবে। আর যদি একটা মদখোর, ঘুষখোর, সুদখোর, একটা মৃত্যুকের সঙ্গে আপনি চলাফেরা করেন, দেখবেন অল্প সময়ের ব্যবধানে আপনিও একজন মদখোর, সুদখোর হইয়া যাবেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য কিতাবের ভিতরে আসছে, তুমি একজন অসৎ চরিত্রের লোকের সঙ্গে বন্ধুত্ব তৈরি না কইরা গর্তের ভিতরে একটা বিষাক্ত সাপের সঙ্গে তুমি বন্ধুত্ব করো। কারণ বিষাক্ত সাপ যদি তোমাকে সবল দেয়, তোমার যদি ঈমান থাকে, তুমি যদি মারা যাও, শহীদি দরজা পাইয়া তুমি বিনা হিসাবে বেহেশতে যাইতে পারবা। আর একটা অসৎ চরিত্রের লোক যদি তোমাকে ধ্বংসন করে, তোমার ঈমান ধ্বংস করিয়া চিরতরে জাহান্নামে পৌঁছাইয়া দিবে। এই জন্য আমার বাজানদেরকে বলো, পর্দালে মা বোনদেরকে বলবো, বাজান দুনিয়া কিন্তু ক্ষণস্থায়ী। আর এমন একটা ব্যাপার, কখন কার কোন সময় ডাক আসবে এটা তো তোমারও জানা নাই, আমারও জানা নাই। আল্লাহ রাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করছিলেন, আলী, তুমি মৃত্যুকে কত দূরে মনে করো? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন নামাজের জন্য ওযু করতে যাই, তখন আমি খেয়াল করি আমার জীবনের শেষ ওযু মনে হয় এই। আল্লাহর হাবিব বলেন, আলী রে, তুমি তো ভুল করছো, মৃত্যু তো এত দূরে না রে আলী। এক নামাজ থেকে অন্য নামাজ আসতে মাঝখানে অনেক সময়ের ব্যবধান। আলী, তুমি মৃত্যুকে এমনভাবে মনে করো, ডান দিকে নামাজের সালাম ফিরাইছো, বাম দিকে সালাম ফিরাইতে পারো কিনা? বাজান, আমি পটুয়াখালী জেলা দুমকি কলেজ মাঠে মাহফিল করতেছিলাম। আমাদের চরমনের একজন মুজাহিদ ছিল, মুরাদিয়া ইউনিয়নের সদর। তিনি মাহফিলে লোকজন নিয়ে আসলেন। এশারের নামাজ 2 রাকাত হয়ে গেল, 3 রাকাতে প্রথম নাগরি দ্বিতীয় সেজদায় গেল। ওই যে সেজদায় গেল, আল্লাহর বান্দার ওঠে না। এরপরে দেখা গেল আল্লাহর বান্দার দুনিয়ার মধ্যে নাই। খবর শুনে আমি দেখার জন্য তাড়াহুড়ো করে গেলাম। যাইয়ে দেখি মনে আল্লাহর বান্দা ঘুমাইয়া রয়েছে।
বাজান কে কোন সময় দুনিয়া থেকে বিদায় হবে এটা কিন্তু আমাদের কারো জানা নাই। এই জন্য হাদিসের ভিতরে আসছে, কেউ যদি কমপক্ষে 20 বার মৌতের স্মরণ করতে পারে, শহীদি দরজা পাইয়া বিনা হিসাবে বেহেশতে যাইতে পারবে। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, দুনিয়াটা হলো পরীক্ষার হল। যেরকম নাকি ছাত্রছাত্রী পরীক্ষার হলে পরীক্ষা দেয়, 3 ঘন্টার জন্য তাদেরকে স্বাধীনতা দেওয়া হয়, প্রশ্ন দেওয়া হয়, প্রশ্নের উত্তর লেখার জন্য উত্তরপত্র দেওয়া হয়। কেউ যদি নিরিবিলি সময় পাইয়া ওখানে যদি কেউ গল্প কাহিনী লেখে, বিভিন্ন ধরনের প্রেম কাহিনী লেখে বাজান, ফলাফল যখন বের হবে দেখবে ছাত্র ফেল করছে। আর যে ঠিক মতো প্রশ্নের উত্তর দিবে বাজান, ফলাফল যখন বের হবে দেখবে ছাত্র গোল্ডেন A+ পাইয়া পাস করছে। আর রেজাল্ট পাইয়া ছাত্রের ঠিক মতো ঘুম নাই, ঠিক মতো খাওয়া নাই, খুশিতে মামার বাড়ি দৌড়ায়, আত্মীয়র বাড়ি দৌড়ায়, বলে দেখেন আমার কত সুন্দর ফল বের হয়েছে। ঠিক বাজান, দুনিয়াটা হইল পরীক্ষার হল। তোমাকে আমাকে মাওলায় দুনিয়া পাঠাইয়া তোমাকে আমাকে স্বাধীনতা দান করলো। আম হিল হুম রুয়াইদা, তোমাদেরকে আমি ঢিল দেওয়ার মতো ঢিল দিলাম। ওয়াহাদাইনা হুম নাজদাইন, তোমাদেরকে আমি 2টা রাস্তা দেখাইয়া দিলাম। যদি ডানের রাস্তায় চলো, অর্থাৎ বেহেশতের রাস্তায় যদি চলো, তোমাদেরকে ওই রাস্তায় চলার জন্য শক্তি আমি তোমাদের ভিতরে পয়দা করব। আর যদি কেউ বামের রাস্তায় চলতে চাও, জাহান্নামের রাস্তায় চলতে চাও, আমিও তোমাদেরকে ওই রাস্তায় চলার জন্য শক্তি দান করব। কিন্তু এই স্বাধীনতা পরীক্ষার হলের মধ্যে যা মনে করে তা করবা, আমি তোমাদেরকে কোনো বাধা দেব না। কারণ বাজান, আমরা যখন সূরা ফাতিহা পড়ি সেখানে দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন মালিক ইয়াউমিদ্দিন, আমার মাওলা আখিরাতের দিনের বাদশা। দুনিয়ার ব্যাপারে কেন বলেন নাই? এখানে কিন্তু স্বাধীনতা আমার মাওলা দান করছেন। কিয়ামতের ময়দানে বন্দাবান্দি ওঠার পরে আমার মালিক কহারিয়া সেপাত নিয়ে ডাক দেবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। হে ফেরাউনের দলেরা, হে নমরুদের দলেরা, হে সাদ্দাতের দলেরা, হে ক্ষমতা সম্পন্নরা, পরীক্ষার হলে স্বাধীনতা পাইয়া ধরাকে সরাম জ্ঞান মনে করো নাই। হে ফেরাউন, তুই আমার সঙ্গে জেহাদ ঘোষণা করিয়া খোদাই পর্যন্ত দাবি করছো, আজকে দিনের বাদশা আমি, পারলে ভাইগা যা। এ দুনিয়াদার পাগল আমার বাজানেরা, যারা দুনিয়ার পিছনে পড়ছেন, যারা সম্পদের পিছনে পড়ছেন, দলের পিছনে পড়ছেন, ক্ষমতার পিছনে পড়ছেন, তারা মাঝে মধ্যে একটু চক্ষু বন্ধ করে মুরাকাবা করো বাজান। যেদিন আমার আল্লাহু আকবার, আমার মালিকের হুকুম অনুযায়ী যেদিন তোমার আমার বাড়ির দরজা আজরাইল এসে হাজির হইয়া যাবে, আজরাইল সালাতু আসসালাম যখন তোমার বাড়ির দরজায় সিটি বাজাইয়া বসবে, যত ডাক্তার কবিরা চেষ্টা করুক না কেন, রাখতে কিন্তু আর পারবে না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, যারা আজকে বিভিন্ন কায়দায় দুনিয়ার ভিতরে দুনিয়ামুখী বাজান নেতা নেত্রীর পিছনে পড়ছেন, দলের পিছনে পড়ছেন, সেই বাজানদেরকে আমি শুনাইয়া রাইখা যাই আল্লাহ কি বলছেন। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, কিয়ামতের ময়দানে আমার মালিক প্রত্যেকটা মানুষকে তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে। ডাইকে আমার মালিক বলবেন, তোর দলের নেতা নেত্রী যেদিকে যায় ওদের পিছনে পিছনে সেই দিকে চইলা যা। মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু। বুখারী শরীফে হাদিসে আসছে, আল্লাহর নবী বলছেন, দুনিয়ার ভিতরে তুমি যেই দলভুক্ত হইয়া চলবা, যেই দলের নেতা নেত্রীকে তুমি নেতা নেত্রী মানবা,
আল্লাহর নবী বলছেন কিয়ামতের ময়দানে তুমি ওই দলভুক্ত হইয়া উঠবা এবং ওই দলের নেতা নেত্রীর সঙ্গে তোমার হাসর হইয়া যাবে। যার সঙ্গে যার মোহাব্বত তার সঙ্গে তার কিয়ামত। এই জন্য আর বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, বাংলাদেশের ভিতরে শতকরা প্রায় 92 জনের মতো মুসলমান, যেই দেশের ভিতরে এত উলামায়ে কেরাম, যেই দেশের ভিতরে এত তালেবে ইলম, যেই দেশের ভিতরে এত নামাজি কলেমাগো মুসলমান, সেই দেশের মধ্যে আল্লাহ এবং তার রসুলের নীতি আদর্শ পরাজিত। যে বলেন কথা ঠিক না ঠিক? সেই দেশের ভিতরে আজকে মানব রচিত কুফরি গণতন্ত্র, কুফরি তন্ত্রমন্ত্র আছে বাংলার জমিনের ভিতরে বিজয়। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিবের সামনে কি বলবো? আল্লাহ दिन के सूरज डूब रही है हम लोगों की सामने, रोज महशर क्या जवाब है मुस्तफा की सामने। বাজানরে আজকে এত মুসলমান এত ওলামায়ে কেরাম থাকার পরেও আজকে বাংলার জমিনের ভিতরে আল্লাহর হাবিবকে চরিত্রহীন বইলা গালি দেওয়ার সাহস পায়। এত মুসলমান থাকার পরেও আজকে বাংলা জমিনের ভিতরে আজানের শব্দকে বেশ্যার শব্দের সঙ্গে তুলনা কইরা গালি দেওয়া হয়। জোরে বলো নাউজুবিল্লাহ। এই দেশের ভিতরে এত মুসলমান, সেই দেশের ভিতরে কোরআনুল কারীমকে লাল বই টিটকারি মাইরা ডাস্টবিনে ফেলাইয়া দেওয়ার হুমকি দেওয়া হয়। হে আল্লাহর বান্দারা, হে পর্দার আড়ালের মা বোনেরা, মনকে বুঝাইয়া কবরের দিকে রওনা করো। কবরে কিন্তু কোনো দলাদলি নাই। এই জন্য আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাই চরমনার জমিনে শুয়ে আছেন। তিনি বাজান বাংলার জমিনের ভিতরে আল্লাহর জমিনে আল্লাহর নীতি আদর্শ নবীর তরিকা অনুযায়ী নীতি বাস্তবায়নের জন্য আল্লাহর কুতুব একটা নিয়ম নীতি ইসলামী আন্দোলন বাংলাদেশের রাজনীতি প্ল্যাটফর্ম রেখে গেছেন বাজান। এটা কিন্তু এমপি মন্ত্রীর জন্য নয়, ইবাদতের উদ্দেশ্যে। কারণ আব্বাজান প্রায় বলতেন, বাজান কিয়ামতের ময়দানে আমার মালিক যখন জিজ্ঞাসা করবে, ফজলুল করিম আমার জমিনে আমার দিন বাস্তবায়নের জন্য তুমি কি চেষ্টা করছো? আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যেন বলতে পারি, মাবুদ গো, আমার সাধ্য অনুযায়ী আমি চেষ্টা কইরা তোমার দরবারে আসছি। এই জন্য বাজানদেরকে বলো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, বাজার আজকে প্রায় 30 বছরের মতো হয়ে গেল ইসলামী আন্দোলনের বয়স। অনেক সময় আমাদেরকে নিয়ে পেপার পত্রিকায় টিটকারিও মারে। এমন একটা দল, তাদের একটা এমপি সংসদের মধ্যে নাই, আমাদেরকে নিয়ে টিটকারি মারে। কিন্তু আমরা বলি, তোমরা তো বোঝো নাই, আমরা এমপির জন্য মন্ত্রিত্বের জন্য রাজনীতি মাঠে আসি নাই, আসছি ইবাদতের উদ্দেশ্যে। এই জন্যই বাজান আমাদের কোনো শীতও নাই গরমও নাই। এই জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশে আমরা আল্লাহর রহমতে 300 সিটি ইসলামের পক্ষে প্রার্থী আল্লাহর ফজলে দেওয়ার সিদ্ধান্ত করছি। দরকার আছে না নাই? বাজান আজকে যদি ইসলামী আন্দোলন ছাড়া অন্য কোনো ইসলামের দল ইসলামের পক্ষে ভোট গণনার মতো তাদের সুযোগ কিন্তু নাই। কারণ কেউ বা 14 দলের সাথে জোট হয়েছে, কেউ বা 20 দলের সঙ্গে জোট হয়েছে, কেউ বা 52 দলের সঙ্গে জোট হয়েছে। সেখানে কিন্তু কমিউনিস্টের ভোট, আওয়ামী লীগের ভোট, বিএনপির ভোট, অন্যান্য দলের ভোট, ইসলামের ভোট গণবে কিভাবে? জোরে বলে কথা ঠিক কিনা? কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ এককভাবে ইসলামের পক্ষে আমরা বাক্স পাঠাবো, তাতে ভোট পাইবে না পাই সেটা বুঝবে আল্লাহর সঙ্গে, জবাব দেব আল্লাহর সঙ্গে। কিন্তু বাজান যদি ইসলামের পক্ষে যদি ভোট সংখ্যা বাড়ে, এই জাতীয়ভাবে এই ভোটকে গণনা করা হয়, যখন নাস্তিকের দলেরা, বেঈমানের দলেরা দেখবে ইসলামের পক্ষে এই পরিমাণ ভোট আছে, তখন ইসলামের বিরুদ্ধে কথা বলতে ওদের কলিজা থর থর করে কেঁপে উঠবে।
এই ইবাদতের উদ্দেশ্যে কিন্তু বাক্স পাঠাবো বাজান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানাইছেন তার ইবাদতের জন্য। বাজানে ইবাদত বলা হয় মালিকের হুকুম অনুযায়ী চলা। অনেকে কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়নের গুরুত্ব কিন্তু অনেকের ভিতরে নাই। জোরে বলে নাউজুবিল্লাহ। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি রাষ্ট্রপ্রধান ছিলেন কি ছিলেন না? তাহলে আল্লাহর নবীও কিন্তু রাষ্ট্র পরিচালনা করছেন। সাহাবায়ে কেরাম কি রাষ্ট্রপ্রধান ছিলেন কি ছিলেন না? তাহলে তারাও কিন্তু রাষ্ট্র পরিচালনা করছেন। আর আল্লাহ বলছেন ইল হুকমু ইল্লা লিল্লাহ, জমিন মানুষ সব কিছু আমার নিয়ম নীতি চলবেও আমার। অন্য আয়াতে আল্লাহ বলছেন আল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুজ জালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন। যারা আমার নীতি আদর্শ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবে না ওরা কাফের, ওরা জালেম, ওরা ফাসিক। এই আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, আমার বাজানদেরকে বলো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, যারা বিভিন্ন দলের পিছনে পড়ছেন, সম্পদের পিছনে পড়ছেন, সম্পদের পিছনে পড়ছেন, সম্মানের পিছনে পড়ছেন, কবরে কিন্তু কোনো দলাদলি চলবে না। বাজান যদি কেউ যে কবরে পরিচয় দাও আমি চরমোনাই পীরের মুরিদ, এই পরিচয় কবরে চলবে না। কিরে বাজান, আমি অমুক দলের লোক, এই পরিচয় কবরে চলবে নাকি? যদি চলতি আল্লাহর নবীর চেয়ে বড় পীর ওলি গাউস কুতুব দুনিয়া থেকে আসেও না, আসবেও না। আল্লাহর নবী দুনিয়ায় থাকা অবস্থায় তার কলিজার টুকরার সন্তান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে ইঙ্গিত করিয়া বলছিলেন, ইয়া ফাতেমা তুনকিজি নাফসাকি মিনান নার, হে ফাতেমা, দুনিয়ায় থাকা অবস্থায় নিজে আমল করো, জাহান্নামের আগুন থেকে বাঁচো, এরপরে অন্ধকার কবরে যাইয়া শো। ফাতেমারে যদি কবরে পরিচয় দাও আমি আখিরি জামানার নবীর মেয়ে, ও ফাতেমারে এই পরিচয় কবরে কোনো কাজ হবে না। আল্লাহর নবী যদি তার মেয়ের ব্যাপারে কবরে কোনো নাজাতের গ্যারান্টি দিতে না পারে বাজান, এমন কোন পীর, এমন কোন দল, এমন কোন উস্তাদ আছে যে ছাত্রকে নাজাত করাইয়া, দল তার দলীয় লোকদেরকে, পীর তার মুরিদদেরকে নাজাত করাইয়া জান্নাতে নিতে পারবে? জোরে কা পারবে? যদি না পাই যাই থেকে আমার বাজানদেরকে বলবো ওই সময়ের জন্য অপেক্ষা করো বাজান, যেদিন তোমার বাড়ির পাশের মাইকে মসজিদে ঘোষণা হবে বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। আরে ও আমার বড় লোক বাবারা, ও আমার ধনী বাবারা, এই সম্পদ কার জন্য রাইখে যাওয়া বাজার? ফরিদপুর গেছিলাম, বড় এক ধনী মানুষ মারা যাওয়ার পরে যত অন্ধকার হয়ে আসতেছে, ঘর থেকে ডাক দিয়ে বলে তাকে রাত্রে ঘরে রাখা যাবে না, ছোট ছোট বাচ্চারা মরা লাশ দেখলে ভয় পাইবে। রে তার কষ্টের কামাই করা বাড়ি, তার বাড়িতে তাকে জায়গা দেয় না। আখারে মসজিদের ভিতর থেকে খাট বের কইরা সারা রাত্র মসজিদের বারান্দায় ফালাইয়া রাখলো, তার ঘরে তাকে জায়গা দিল না। এ বড় লোক আমার বাবারা, যারা হারামকে হারাম বলো না, ঘুষকে ঘুষ বলো না, সুদকে সুদ বলো না, সরকারের সাথে জড়াইয়া সাদাবাজি কইরা, টেন্ডারবাজি কইরা, সরকারি মাল লুটপাট কইরা সম্পদ গুছাও বাজার। একটু মনকে বুঝাও রে মন, যেদিন তোমার আমার ভিতর থেকে রুহটা বের হইয়া যাবে, এখন তাকাইয়া দেখো তিনটা সাদা কাপড় দিয়া পেঁয়াজ দিয়া ফালাইয়া রাখবে, মাথার ভিতরে, মাজার ভিতরে, পায়ের ভিতরে বান্ধিবে। এখন মনকে বোঝা, মন রে এত টাকা রাখবা কোথায়, কাপড়ে যে পকেট না। আরে দুনিয়াদার পাগল আমার বাবারা, তাম দুনিয়ার মোট 4 জন লোক রাজত্ব করছিল,
এর ভিতরে দুইজন মুসলমান, দুইজন অন্য জাতি। দুইজন মুসলমানের ভিতরে একজন বাদশা সেকান্দার বা ইস্কান্দার বাদশাহ, তিনি ইন্তেকালের আগে ওসিয়াত করলো, আমার মৌতের পরে আমাকে গোসল করাইয়া, কাপড় পরাইয়া, খাটের ভিতরে উঠাইয়া, হাত ধরে একটু বাহিরে রাখিয়া শহর ঘুরাইয়া আমাকে দাফন করিও। তিনি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে গোসল করাইয়া, কাপড় পরাইয়া, খাটের ভিতরে উঠাইয়া, হাত বাহিরে রাখিয়া যখন শহর ঘুরায়, যারা বোঝে না পরে দেখছ আজীবন বাদশা আমাদের থেকে খাজনা এবং ট্যাক্স নিল, এখন মরার পরও কেমন হাত পাইতে আছে, মনে হয় খাজনা এবং ট্যাক্স চায়। বিজ্ঞ আলেমরা বলে, বোকার দলেরা তোমরা তো বোঝো নাই। বাদশা সেকান্দার ইন্তেকালের আগে ওসিয়াত করছিল মৌতের পরে হাত বাহিরে রেখে ঘুরাইয়ে দাফন করার জন্য। তিনি তামাম দুনিয়ার মানুষকে বুঝাতে চাই, ও তামাম দুনিয়ার মানুষেরা, আমি বাদশা সেকান্দারের মতো এত বড় বাদশা মনে হয় দ্বিতীয় আর কেউ হইতে পারবি না। কিন্তু আমি যখন কবরে রওনা করলাম, একেবারে খালি দুইটা হাত নিয়ে কবরে রওনা করলাম, আর কিছুই নিতে পারলাম না। ও মুসাফির বান্দ গাঠুরি, বহুদূর ঠিকানা, আজ ভিজানা কাল ভিজানা, কবর আখের ঠিকানা। এই জন্য আমার বাজানদেরকে বলো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, বাজান, আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাই বলছিলেন, যেই মামলার তদবির নাই ওই মামলারও কিন্তু খালাস নাই। দুনিয়ায় থাকা অবস্থায় মামলার তদবির করার পরেই কিন্তু কবরে রওনা করা লাগবে বাজান। কারণ একবার যদি কবরে ঠগো, দ্বিতীয়বার কিন্তু দুনিয়াতে আইসা জিতবার আর আশা নাই। আমার আব্বাজানের মুখে শুনছিলাম, আমার দাদাজান রহমাতুল্লাহ আলাই একদিন পাকের ঘরে যাইয়া দেখে দাদু চুলার পাশে বসিয়া পাক করে, ওদিকে দুই চোখ দিয়া বাইয়া বাইয়া টপ 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 করিয়া পানি পড়ে। দাদা জিজ্ঞাসা করে, তুমি কেন কান্দ? দাদু বলে, আমি যখন লাকড়িগুলা চুলার ভিতরে ঢুকাইলাম, লাকড়ির মাথায় যখন আগুন লাইগা গেল, ওই আগুনের তেজে লাকড়ির গোড়া দিয়া রসগুলো কষগুলো ফস 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 কইরা বাইরে, ওই অবস্থা দেখে আমার কবরের কথা মনে পইরা গেল। আমি যদি খোদা না কাজটা না ফারমান হইয়া কবরে খোদা না কাজটা আমার সিনার ভিতরে যদি জাহান্নামের আগুন ধইরা যায়, আমার শরীরের 360টা হাড্ডির জোড়া দিয়া রসগুলো কষগুলো ফস 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 কইরা বাইরে থাকবে। এই চিন্তায় আমি কান্দি। বাজানরা, যেই মামলার তদবির নাই সেই মামলারও কিন্তু খালাস নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় এমনভাবে কাঁদতেন, হাদিসের ভিতরে আসছে কান্নাহু তল্লুন, মনে হয় যেন হালকা বৃষ্টি পড়তে আছে। বাজার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহু আকবার, কাঁদতে কাঁদতে গাল মোবারকের ভিতরে দুইটা কালো দাগ পড়ে ফেলছিল। লোকেরা বলে, হুজুর ঔষধ লাগান ভালো হইয়া যাবে। তখন তিনি বলে, আমার সাথীরা, কিয়ামতের ময়দানে আমার মাওলা জিজ্ঞাসা করবে, ওমর কি আমল নিয়ে আসছো? আমি চিন্তা করে দেখলাম এমন কোনো আমল আমি করতে পারি নাই যেই আমল আমি মাওলার দরবারে দাঁড় করব। শুধু বলবো, মাবুদ গো, আর কোনো আমল আনতে পারি না, শুধু তোমার ভয়, জাহান্নামের ভয়। কাঁদতে কাঁদতে গালের ভিতরে দুইটা কালো দাগ পরে নিয়ে আসছি। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, এরপরে যদি মন না বোঝে,
মাঝে মধ্যে কত ঘটনা আমার মাওলা বাংলাদেশের মধ্যেও দেখায় বাজান। আমাদের চরমনায়ের মুজাহিদ ছিল কুড়িগ্রামে, অনেকে তাকে ঘুঘু মুন্সি কইয়া ডাকতো, আসলে তার নাম ছিল বশির উদ্দিন মুন্সি। বাজান দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাওয়ার পরে 32 বছর পরে নদীর ভাঙ্গলে যখন তার কবর ভাঙ্গা গেল, বাজান 32 বছর পরে কাপনের কাপন সহ লাশ তাজা বের হইয়া আসছে। অনেক জাতীয় পত্রিকার ভিতরে ছবি সহ দিয়ে দিয়েছিল, অনেকে দেখছেন কিনা বাজান। বাজার কয়েক বছর হয়েছে, বেশি দিনও হয়ও নাই। এখন উঠেই নিয়ে আব্বাজান রহমাতুল্লাহ তার নামের মাদ্রাসা, তার সামনে এখন নতুনভাবে দাফন করছে। আমি 2 বছর আগেও সেই কবরে সালাম দিয়া জিয়ারত করিয়া আসছি। যারা উঠেছে সেই লোকদের মধ্যে বাজান অনেক লোক যারা দেখছে, তারা একজন আমাকে বলে, হুজুর মুখ থেকে কাপড় সরাইয়া দেখছি, ওই যে মেহেন্দি দাড়ির ভিতরে লাগাইছে এখনো লাল চক 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 করতে আছে। হুজুর কাপড় টান দিয়ে দেখছি, এমন শক্ত মনে হয় যেন নতুন কাপড় গায়ে লাগাইছে। যত ঘটনা মাঝে মধ্যে কাপনের কাপড় সহ কবরে তাজা দেখা যায়, নেককার পরহেজগার আল্লাহওয়ালা ছাড়া দেখা যায় না। আবার কত কবরে আগুন দেখা যায়, সাপ দেখা যায়, কত নাফরমানের জিহ্বাটা টাইনা না বিশাল পর্যন্ত ঝুলায় রাখছে। বাজান যত দুর্ঘটনা মাঝে মধ্যে কবরে দেখা যায়, নাফরমান হারামখোর ঘুষখোর বেনমাজি ছাড়া কিন্তু দেখা যায় না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, বাজান আমি আপনাদের জন্য দোয়া করি, আমিও দোয়া চাই। মালিক যেন আমাদের পুরাপুরি তার সমস্ত হুকুম মাইনা নবীর তরিকা অনুযায়ী চইলা কবরে যাওয়ার তৌফিক দান করে, আল্লাহুম্মা আমিন। ঘরের মেয়ে লোকেরা হাত উঠাও, 2 চোখের পানি ফালাও, গুনার কথা মনে করো, আর মাওলার দরবারে মাপ চাও। যদি চোখে পানি না আসে মনকে বুঝরে, মন রে একদিন এই ঘরের দরজা দিয়ে নতুন বউ হয়ে উঠছো, আবার এমন একদিন আসবে এই ঘরের দরজা দিয়া মরা লাশ হইয়া বের ছেলে কানবে মামা করে, মেয়ে কানবে মামা করে, জবাব তো আর দিবা। বাবু আপনি একটু এই মাঠের দিকে তাকাইয়া দেখে আপনার বান্দারা কিভাবে কাঁদবে। বাবু আমাদের ছেলেও মরে নাই, মেয়েও মরে নাই, গুনাহ করে বসছি রে, মাফ করে দেন গো মাওলা, মাফ করে দেন। আল্লাহর বান্দারা জোর করে কাঁদতে পারেন না, জোর করে কাঁদে, জোর করে। সন্তান মারা গেলে চোখে পানি আসে, সম্পদ নষ্ট হয়ে গেলে চোখের মধ্যে পানি আসে। তোমার আমার গুনার কারণে যে জাহান্নামের আগুন জ্বলছে, ওই জাহান্নামের আগুন চোখের পানি সারা ঠান্ডা হবে না। মাহবুব যাদের উসরায় মাহফিল হইল, যারা মাহফিলের জন্য চেষ্টা খাটি সাহায্য করলাম, আমরা যারা উপস্থিত হয়ে গেলাম, আমাদের সবাই উপরে আপনি খাস মেহেরবানি নাজিল করেন আল্লাহ। আমরা হাত তুলো, আমাদের আম্মা আব্বা আত্মীয় যারা কবরে শুয়ে রয়েছে, সবার কবরকে আপনি বেহেশতের বাগান বানায় আল্লাহ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া আলাইকুম আসসালাম। কেউ উঠেন না।